ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানরা, জিন্দেগিতে কত গুনাহ হয়ে যাবে, রাতের অন্ধকারে গুনাহ, দিনের আলোতে গুনাহ, প্রকাশ্যে অপ্রকাশ্যে গুনাহ। এ যুবকেরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, না না না, আমার উম্মত যখন গুনাহ করবে, আমার উম্মত যখন খারাপ কাজে লিপ্ত হবে, আমার উম্মত যখন বাজে রাস্তায় চলে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তারা যদি একটা বার আল্লাহর কাছে তওবা করে নেয়, আমার আল্লাহ পাক তাদের পিছনের গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। এ যুবকেরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চান না তার উম্মত জাহান্নামে যাবে। এ যুবকেরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর আমার দয়ার নবী রাসূলুল্লাহ হেরা গুহাতে নির্জনে আল্লাহর ইবাদত বান্দিগি করতেন, আল্লাহ পাকের ইত্তেবার মধ্যে ডুবে থাকতেন, আল্লাহ পাকের জিকির করতেন। কিন্তু এই যুবকেরা, এই নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবীর উপরে আল্লাহ কোরআন যখন নাযিল করলেন, আমার দয়ার নবী যখন নবী হয়ে কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত শুরু করলেন, এই যুবকেরা, এই নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবীর কোরআন শুনে মক্কার কাফেরগুলো, মক্কার বাচ্চা বাচ্চা ছেলেগুলো, বাচ্চার মহিলাগুলো, এই যুবকেরা আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে ঘিরে ধরেছিলেন। বলবেন না? ভালো করে, যখন আমার রাসূল নবী হলেন, রাসূল ছিলেন একা, আর সাথে ছিলেন আমার আল্লাহ। জোরে বলেন, ভালো করে বলবেন। আর এখন আমরা কোটি কোটি মুসলমান, বুঝতে পারছেন না? আমরা কোটি কোটি মুসলমান, কিন্তু বর্তমানে আমাদেরকে নাস্তানাবুদ করার জন্য এক একজন এজেন্ডা নিয়ে বসে আছে। বুঝতে পারছেন না? কেন্দ্রে বুঝতে পারছেন তো, আমাদের সম্পত্তিটাকে নিজের বাপের সম্পত্তি মনে করে একটা কালা কানুন তৈরি করতে চাচ্ছে। কথা ঠিক না ভুল? কিন্তু আজকে মুসলমানদের ভিতরে যে হাহাকার, আমি তো বলি আমার রাসূলুল্লাহ মক্কি জীবন থেকে আমাদের একটু শিক্ষা নিতে হবে। কারণ কি বলেন তো? কারণ আমার দয়ার নবী মুস্তাফা জানের রহমত যখন একা আল্লাহর কোরআন তেলাওয়াত মক্কার জমিনে করেছিলেন, মক্কাবাসী কোরআন শোনার জন্য আল্লাহ রাসূলকে ঘিরে ধরেছিলেন। জোরে বলে, পুরো ঘিরে ধরেছিলেন। আর ঘিরে ধরার পরে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আবু জেহেল, আবু লাহাব, আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল সহ এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে আর মনে মনে ভাবছে যে এটা কোনো কবির লেখা নয়, এটা কোনো মানুষের লেখা নয়, এই কোরআন হচ্ছে ঐশী গ্রন্থ, এটা আল্লাহরই বাণী। জোরে বলে। এবার কোরআনের প্রতি তাদের দিলের মধ্যে মহাব্বত তৈরি হয়ে গিয়েছিল। জোরে বলবেন না? মহাব্বত তৈরি হয়েছে। কিন্তু আমার বাবাজিরা, পরে তারা যখন দারুন নাদওয়াতে বসলো, আলোচনায় বসলো, বসে বলছে এটা তো হতে পারে না। এখন এই যে কোরআন নিয়ে এসেছে, কোরআন যদি আমরা মক্কার বড় বড় লিডার হয়ে যদি কোরআনের মধ্যে ফিদা হয়ে যায়, মুহাম্মদ মুস্তাফা যে কোরআনের ধ্বনি, তিনি উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করছেন, এই কোরআন শুনে যদি আমরা ফিদা হয়ে যাই, আর মক্কার যুবকগুলো, মক্কার নারীগুলো কোরআন শুনবে বেশি বেশি করে, তখন সব মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলে। তখন এরা চিন্তা করলো যে না, এই কোরআনটাকে বাইরে বেরোতে দেওয়া যাবে না, এই কোরআনটাকে একটা গণ্ডির ভিতরে সীমাবদ্ধ করে দিতে হবে। অর্থাৎ অবশ্যই বিশ্বনবী রাসূলুল্লাহর কোরআন আমরা শুনবো, কিন্তু আমরা ঘরের ভিতরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা এরা আমরা একসঙ্গে গিয়ে শুনবো, আর কাউকে শুনতে দেব না। কারণ কিছুদিন পরে
কিছুদিন পরে এখানে মক্কার জমিনে বাণিজ্য মেলা হবে, সারা অল ওভার ওয়ার্ল্ড থেকে মানুষগুলো বাণিজ্য করতে আসবে। আর মুহাম্মদ মুস্তাফা যদি কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করে, আর এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ যে মধু দিয়েছে, আল্লাহ যে ম্যাগনেট দিয়েছে, আল্লাহ যে চুম্বক করে দিয়েছে, আল্লাহ যে কোরআন শরীফের ভিতরে সুমধুর সোনার তাসির দিয়েছে, ওই অল ওভার ওয়ার্ল্ড থেকে যে মানুষগুলো আসবে তারা সবাই কোরআন শুনে মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে বাড়ি চলে যাবে। জোরে বলুন, এটা হতে দেওয়া যাবে না। তাই শুনছেন তো, এই আমার রাসূলকে আটকানোর চেষ্টা করেছে ১৫০০ বছর আগে, আর এখন মুসলমানদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, আজকে যদি আমাদের মুসলমানের ভিতরে একতা, ইউনিটি, ভ্রাতৃত্ব, আমরা যদি সঠিকভাবে আল্লাহ পাকের ইবাদত বندگی করে নামাজের পাটিতে বসে কোরআন তেলাওয়াতের পরে আল্লাহর কাছে যদি চাইতে পারি, পৃথিবীতে কোনো শক্তি মুসলমানদেরকে নাস্তানাবুদ করতে পারবে না, ঠকাতে পারবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন। কিন্তু আমরা তো মুসলমান নিজেদের ভিতরে ঝামেলা করছি, নিজেদের ভিতরে। কিন্তু আমার ভাইরা, বিশ্বনবী রাসূলুল্লাহ ছিলেন একা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরের দিন সকালবেলা আবু জেহেল, আবু লাহাব এরা সব রাসূলুল্লাহর বাড়িতে পৌঁছে গেছে। এই শুনছেন তো আপনারা? রাসূলুল্লাহর বাড়িতে যখন পৌঁছে গেছে, আল্লাহ রাসূলকে বলছে মুহাম্মদ। আল্লাহ রাসূল নরম হৃদয়ে কথা বলছেন, বলেন। বলছে শোনো, তুমি যে কোরআনটা মক্কার কাবা বাইতুল্লাহ শরীফের পাশে তেলাওয়াত করছো, এই কোরআনটা যেন আজ থেকে ঘরের বাইরে কাবা শরীফের সামনে না যায়। বলে কেন? বলছে না, কোরআন আমরা শুনবো, তুমি পড়বে, আমরা শুনবো, কিন্তু কোরআন যেন ঘরের বাইরে না যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সংকল্প করেছিল, এই কাফেরের দলেরা শোন, আমি রাসূলুল্লাহ আজ থেকে নিয়ত করলাম, আমি এই কোরআনটাকে সারা বিশ্বের জমিনে বন্টন করে দেব। জোরে বলে বলা যাবে না। আল্লাহ রাসূলকে কেউ আটকাতে পেরেছে? আমার আল্লাহ বলছে, বান্দা, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলে আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল, আবু লাহাব আটকাতে পারলেন না। এ যুবকেরা, আমার দয়াল নবী রাসূলুল্লাহ কাবা শরীফে বসে তাহাজ্জুদ রাতে আমার দয়াল নবী কোরআন তেলাওয়াত করছে। কিন্তু এ যুবকেরা, যে আবু জেহেল মক্কার জমিনে সকল যুবকদেরকে সতর্ক করেছিল, এ যুবকেরা, এ মক্কার মানুষেরা, তোমরা স্পষ্ট ভাষায় জেনে নাও, কাবা শরীফের পাশে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে, কেউ যদি যায় আর আমি যদি দেখতে পাই, তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এদিকে আবু জেহেল বাড়িতে গিয়ে একবার ঘুমাতে পারে না, আবু জেহেলের স্ত্রী উম্মে জামিলও ঘুমাতে পারে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, গভীর রজনীতে আবু জেহেলের স্ত্রীর দিকে তাকিয়ে বলছে, এ উম্মে জামিল তুমি ঘুমিয়ে যাও, উম্মে জামিল তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। উম্মে জামিল বলছে, না না না, আমার তো ঘুম আসছে না। বলছে, না না, তুমি তাড়াতাড়ি ঘুমাও। উম্মে জামিল মনে মনে চিন্তা করে, না না না, আমার স্বামী তো কখনো ঘুমানোর কথা বলে না, আজকে হয়তো আমার স্বামী কোনো কাজের মধ্যে লিপ্ত হবে। না না না, উম্মে জামিল মনে মনে চিন্তা করে, গভীর রজনীতে বারবার স্বামী যখন বলছে ঘুমিয়ে যাও, তাহলে আমি এমন করে মিথ্যে মিথ্যে অভিনয় করে ঘুমিয়ে যাব, আর আমি জেগে থাকবো, আমার স্বামী কি করে সেটা দেখার বিষয় আছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, যে কোরআন আমার বাড়িতে পৌঁছে দিয়েছে, যে কোরআন আপনার বাড়িতে পৌঁছে দিয়েছে, ওই কোরআন বিশ্ব নবী রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে তেলাওয়াত করছে। এ যুবকেরা উম্মে জামিল নিচে নিচে ঘুমিয়ে যায়, এদিকে আবু জেহেল টুক 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 করে তার স্ত্রীর পাশ থেকে একটা কম্বল নিয়ে ঘরের বাইরে যখন বার হবে, এ যুবকেরা পিছন থেকে আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল আবু জেহেলের হাতটা ধরেছে, ধরে বলছে দাঁড়াও, এত গভীর রজনীতে তুমি কোথায় চলে যাও, এত গভীর রজনীতে তুমি কোথায় যাও? আবু জেহেল বলছে না না না, তুমি এইভাবে আমাকে আটকাতে পারো না, আমি হলাম মক্কা প্রধান, আমি হলাম মক্কার নেতা, আমার অনেক কাজকর্ম থাকতে পারে। এ যুবকেরা উম্মে জামিল বলছে পৃথিবীতে এমন কোন নেতা নাই রাত দুটোর পরে তার কোনো কাজ থাকতে পারে। আগে আপনি বলেন কম্বল নিয়ে গভীর রজনীতে আপনি কোথায় যান? এ যুবকেরা মায়েরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন মা, এই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে আমার দয়ার নবী কোরআন তেলাওয়াত করে। এদিকে আবু জেহেল উম্মে জামিলের কাছে যখন ধরা পড়ল, বলছেন না না শোনো শোনো শোনো, ও উম্মে জামিল তুমি তো আমার স্ত্রী, না 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 এই কথাটা যেন আমার ছাড়া তোমায় ছাড়া দ্বিতীয় কান যেন না হয়। বলছে আচ্ছা ঠিক আছে, কি হয়েছে বলেন? বলছেন না না না, যেদিন থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনেছি, আমি আবু জেহেলের মনে কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। যদি বলা যাবে আর চিৎকার দিয়ে বলা যাবে, আজকে কোরআনের কথা আলোচনা হচ্ছে, কোরআনের আয়াত নিয়ে ব্যাখ্যা হচ্ছে, আমাদের অন্তরের ভিতরে লাগছে না, ঢুকছে না, ওই জন্য মানুষ আসছে না। কিন্তু আমার বাবাজিরা ভাইরা একটা জিনিস ভালো করে বুঝতে হবে, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন দিয়ে সারা বিশ্বের মানুষকে পরিবর্তন করে দিয়েছে, যে কোরআন এবং তার সুন্দর মধুর বাণী দিয়ে, সুন্দর নরম হৃদয় দিয়ে, সুন্দর নরম দিল দিয়ে, ভালো ব্যবহার আচার আচরণ করে পুরো বিশ্বের জমিনে ইসলামটাকে আমার রাসূল প্রচার করেছে, আর মানুষ দলে দলে ইসলাম কবুল করেছে। যদি বলবেন না, সেই কোরআনকে আটকানোর চেষ্টা করছে কে বাবাজি? কথা বলে কে? আবু জেহেল আটকানোর চেষ্টা করছে, কিন্তু তার দিলের ভিতরে কোরআনের মহব্বত অটোমেটিক এসে গেছে। জোরে বলে। এইবারে উম্মে জামিল বলছে ও আচ্ছা, তা আমারও তো সেম অবস্থা, আমারও তো সেই একই অবস্থা। বলে কেন? বলে আমার এই একই অবস্থা, আমারও তো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন না শুনলে আমারও তো ঘুম আসছে। যদি বলা গেল না, বলে আমারও ঘুম আসছে না। বলে তাহলে কি হবে? তাহলে কি হবে? বলে তুমি যদি এইভাবে যাও, তুমি যদি এভাবে যাও তাহলে তো তুমি ধরা পড়ে যাবে। আমি লুকিয়ে লুকিয়ে যাব, আমি ফরমান দিলাম, আমি সবাইকে বার্তা দিলাম যে না, কখনো যে কাবা শরীফের পাশে মুহাম্মদ মুস্তাফা যখন কোরআন তেলাওয়াত করবে আশেপাশে যেন কেউ না যায়। এদিনকে উতবা মনে মনে ভাবছে আবু জেহেল আসবে না, আবু লাহাব ভাবছে উতবা আসবে না, হ্যাঁ এক একজনা ভাবছে, সবাই এসেছে রাসূলুল্লাহ কোরআন শুনতে, সব গোপনে গোপনে। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই মধুর কোরআনের বাণী, মধুর তেলাওয়াত শুনতে শুনতে যে সকল কাফেরগুলো কাবা শরীফে কোরআন শুনতে গিয়েছিল, আমার আল্লাহ পাক সকলকে ঘুম পাড়িয়ে দিলে। সবাই মনে মনে জেগে জেগে কোরআন শুনে পরে পালাবো, যেন ধরা পড়ি না পড়ি। আর আল্লাহ কি করেছে? ঘুম পাড়িয়ে দিয়েছে। যেই ঘুম থেকে উঠেছে একজনের এক একজনের সাথে সাক্ষাৎ হয়ে যাচ্ছে। আবু জেহেল দেখছে আবু লাহাব কি ব্যাপার, গতকালকে আমরা দারুণ আদোয়াতে বসে আমরা সুন্দর প্ল্যান করলাম যাতে কেউ না যায়, তুমি উতবা বলে তুমি এসছো কেন? মুগিরা বলছে তুমি এসছো কেন? পুরো নেতাদের মাথা ঠুল লেগে গেছে। বুঝতে পেরেছেন? আর আবু জেহেল স্ত্রী উম্মে জামিলের কাছে আবু জেহেলের একটা কম্বল মুড়ে দেওয়া ছিল।
আর উম্মে জামিল কি করেছে, ওই কম্বলটা উতবার সাথে লেগেছে বলে জেরামুখ করে মুখ দেখাবে না বলে উতবার কাছে তার কম্বলটা দিয়ে পালিয়ে গেছে। যেই পালিয়ে গেছে আবু লাহাব বলছে উতবার কাছে তোমার স্ত্রীর কম্বলটা আসলো কি করে? এই বুঝতে পারছেন কি ব্যাপার? তখন এবারে আবু জেহেল তো খুব বুদ্ধি ছিল, বুঝতে পারছেন না, ও চালাক ছিল তো, মক্কার লিডার। ও বলতে শোনো, প্রকাশ্যে আলোচনা হবে না, যা হবে ঘরের ভিতরে, নেতায় নেতায় কথা হবে, জনগণ জানলে তো সব মুশকিল হয়ে যাবে, কথা ঠিক না? ঘরের ভিতরে চলো। এমত অবস্থায় তারা বসে প্ল্যান করলো না, আর কিছুদিন পরে মক্কার জমিনে বিশাল বিজনেসের, বিশেষ করে বিশাল বড় একটা ওকাজের মেলা হবে, আর বাইরে থেকে মানুষগুলো আসবে, তারা এসে এখানে মুনাফা করবে, অর্থাৎ এখানে একটা ব্যবসা তৈরি হবে। সেই ব্যবসা করতে মানুষ আসবে, আর ওই মানুষগুলো এসে যদি কাবা শরীফের পাশে মুহাম্মদ মুস্তাফা কোরআন তেলাওয়াত করে, তাহলে সবাই তো মুসলমান হয়ে যাবে, ইসলাম তো সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। ওরা তখন বলছে যদি ইসলাম একবার পৃথিবীতে ছড়িয়ে যায় তাহলে কিন্তু আমাকে নেতা বলে আর কেউ মানবে না, আমার পাশে আর কেউ আসবে না, চেয়ারও আমার থাকবে না। এই শুনছেন আল্লাহ পাক কোরআনে বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে, ও বান্দা ওয়াসারিউ, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আল্লাহ বলছে অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আল্লাহ বলছে, বান্দা তোমরা যখন ক্ষমা চাইবে, তোমরা কি জানো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতটা কত বড় করেছি? আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা শুরু একটা জান্নাতকে সৃষ্টি করেছি। জোরে বল। আল্লাহ কাদের জন্য সৃষ্টি করেছেন বাবা? আমাদের জন্য সৃষ্টি করেছেন। এই শুনছেন তো, আমাদের জন্য সৃষ্টি করেছেন। আবার আল্লাহ বলছো, বান্দা তুমি তো জান্নাত কত বড় দেখলে, কিন্তু ওই জান্নাতের ভিতরে কারা যাবে সেটা শুনবে না? ও ইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন হবে, পরেজগার হবে, খোদাভীরু হবে, তাদের জন্য ওই জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন মক্কার সব যুবকদেরকে আবু জেহেল উতবা বলছে যে আমার মাথায় একটা বিশাল বড় প্ল্যান আছে। বলে কি প্ল্যান? বলছে যত মক্কার যুবকরা আছে তাদেরকে ইনভাইট করো, তাদেরকে সুন্দর করে খাবার দাও, তাদের জন্য একটা খাবার ব্যবস্থা হোক, তাদের খাইয়ে দিয়ে আমরা কিছু নসিহত করব, আলোচনা করব। সবাইকে দাওয়াত দিয়েছে, মক্কার যুবকরা এসেছে, এসে তাদেরকে ব্রেন ওয়াশ করছে। বলে শোনো, যেদিনকে মানুষেরা এখানে ক্রয় বিক্রয় করার জন্য কাজের মেলায় বাইরে থেকে যখন লোক আসবে, ব্যবসা বাণিজ্য হবে, সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় থাকবে ওই জায়গাটা আমরা ব্যারিকেড করে দেব, ঘিরে দেব, আর মক্কা যুবকদের হাতে একটা করে লাঠি তুলে দেব, শুনছেন? আর তারা প্রচার করবে ওই জায়গাটা নো এন্ট্রি থাকবে, তাহলে ওই জায়গায় ঢুকবে না। রাসূলুল্লাহর পাশ দিয়ে যে রাস্তা মক্কা শরীফে যেতে হয়, ওই রাস্তাটা বাদ দিয়ে একটু ঘুরিয়ে দেব, রাস্তাটাকে ঘুরিয়ে দেব, দিয়ে তোমরা ওই ঠিক পয়েন্টে থাকবে। যদি কেউ ওই রাস্তা দিয়ে যেতে চায় বলবে যে ওখানে একজন পাগল আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আমার রাসূলকে পাগল বলছে, আমার রাসূলকে কবি বলছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরুচিকর মন্তব্য করেছে। কিন্তু এই যুবকেরা, আজকে বর্তমান সময়ে আমরা তো এখন কোটি কোটি মুসলমান, আর আমার রাসূলুল্লাহর শানে যদি কেউ বেয়াদবি করে, আমরা কি তাদের ছেড়ে দেব নাকি? এই কথা বলা ছেড়ে দেবে? এই আপনি ছেড়ে দেবেন? আমার যুবকরা ছেড়ে দেবেন? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, তাদের সামনে রাসূলুল্লাহর নামে যদি কেউ কুরুচিকর মন্তব্য করে, তাদের ইমানের শক্তি পাওয়ারটা বাড়িয়ে দেবে, তারা নাস্তানাবুদ করে দিতে রাজি আছে। কথা ঠিক না ভুল? কথা বলে। মক্কার যুবকদের কাছে একটা করে লাঠি দিয়ে রেখেছেন, শুনছেন তো? আর আমার রাসূলুল্লাহকে পুরো জায়গাটাকে ঢেকে দিয়েছে। আর আমার আল্লাহ বলছে, আবু জেহেল তুই আমার রাসূলকে মিটানোর জন্য প্ল্যান করিস, আর আমি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর ইজ্জত সম্মানটাকে সারা বিশ্বের জমিনে পৌঁছে দেব। জোরে বলে
আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, এইদিকে আস্তে 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 দিন যখন অতিবাহিত হতে লাগলেন, হে যুবকেরা, একটা টাইমে মক্কা জমিনে ওকাজের মেলা শুরু হয়ে যায়। হে যুবকেরা, বাইরে থেকে মানুষগুলো ব্যবসার জন্য মক্কা জমিনে চলে আসে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুজরা মুবারকে থাকে, ওই হুজরা মুবারকের দরজাটাকে খুলে রেখেছে। হে যুবকেরা, আমার দয়াল নবী যখন দরজা খুলে, আমার দয়াল নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন। হে যুবকেরা, এই সময় মক্কার যুবকগুলো, এই সময় যখন এমন করে বাইরে থেকে যুবকগুলো এসে বলছে, না না, আমরা এই রাস্তা দিয়ে যাব। বলছেন, না না না, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, এই রাস্তার সামনে একটা পাগল আছে, যে পাগলকে দেখলে তোমরাও পাগল হয়ে যাবে। এই রাস্তাতে একজন পাগল আছে, তার সামনে দিয়ে যদি আপনি যান, আপনাদেরকে কামড়ে দিয়ে দেবে। হে যুবকেরা, আমার রাসূলুল্লাহ শানে এরকম বিয়াদবি, আমার রাসূলুল্লাহ শানে যখন এরকম কুরুচিকর মন্তব্য করে, আমার আল্লাহ পাক সহ্য করতে পারে না। ওই যুবকগুলোর সঙ্গে, মক্কার যুবকদের সঙ্গে দস্তাদস্তি শুরু হয়ে যায়। এই যুবকেরা, সাথে সাথে আবু জেহেলের কাছে খবর চলে যায়। এ মক্কার আবু জেহেল, না না না, বাইরে থেকে যে সব যুবকগুলো ব্যবসায় এসেছিল, তাদের সঙ্গে আমাদের যুবকগুলোর ঝামেলা লেগে গেছে। কিন্তু না না, এরকম ভাবে যদি ঝামেলা বেড়ে যায়, তাহলে বাইরে থেকে যে ব্যবসাগুলো এখানে করতে আসবে, সবাই তো রাগ করে চলে যাবে, ব্যবসা আর হবে না, এমন ভাবে আমাদের কোনো উপকার হবে না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় আবু জেহেল বলেছিল, ঠিক আছে, যাও যাও, তোমরা এমন করে নয়টি তুলে নাও, যাও যাও যাও, যে যুবকগুলো মুহাম্মাদের কাছে যেতে চায়, ওই রাস্তা দিয়ে যেতে চায়, তাদেরকে তোমরা যেতে দাও। হে যুবকেরা, ওই যুবকগুলো লড়াই করে এমন করে ওই রাস্তা দিয়ে আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে আছেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী যখন কোরআন তেলাওয়াত করে, ওই বাইরের যুবকগুলো বলছে, না না না, এটা কোনো কবির কাব্য হতে পারে না, এটা কোনো মানুষের রচনা হতে পারে না, না না না, যার চেহারা দেখো নূরের মতো, আজকে দুনিয়ার জিন্দেগিতে এরকম নুরানি চেহারা আমরা যুবকেরা কখনোই দেখি না। হে যুবকেরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে সকলে বলছে, না 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 না, এই মানুষটার কাছে গিয়ে আমরা বসে 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 কোরআন তেলাওয়াত শুনতে চাই। বলে চিৎকার দিয়ে বলা যাবে ভাই, নারে তাকবীর। আল্লাহর রাসূলকে রুচিকর মন্তব্য করছে, মক্কার যুবকরা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহর কাছে যেতে দেবে না। কিছু যুবক কিন্তু আছে মাথা গরম, আছে না, যদি 9 ইঞ্চি দেয় ও ওখান থেকেই যায়, যায় বলে না আমি এখান থেকে যাব, ওটাই ওর মজা, ওটাই ওর এনজয়। আছে না এরকম বাবাজি, যে আমি এখান থেকে যাব বলেছি, এখান থেকে যাও না, ওখান থেকে যাওয়া যাবে না, বলে না আমি যাব, একটুকুনি রাস্তা বলে বাইক যদি কাঁধে তুলে নিয়ে যেতে হয় তাও যাবো, আমি এখান থেকেই যাব। যখন কথা কাটাকাটি শুরু হয়েছে, সবই তো আমার আল্লাহ ঠিক করে দিচ্ছে, জোরে বলবেন না। কথা কাটাকাটি যখন হয়েছে, আমি খবর গেছে, বলে ছেড়ে দাও, গিয়ে দেখছে আল্লাহ রাসূলের চেহারা দেখে ওরা দাঁড়িয়ে গেছে, বলছে পৃথিবীতে এরকম মানুষ কখনো দেখিনি, জোরে বলে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, বাবা কি ব্যাপার, তোমরা কি ভুল করে চলে আসছো নাকি? বলছে না, আমরা তো মক্কার যুবক নয়, আমরা মক্কার বাইরে থেকে এসেছি ব্যবসার জন্য, আর এখানে শুধু প্রচার করছে, এখানে ঘরে নাকি একটা পাগল আছে, পাগল আছে, পাগল আছে। বলছে বাবা, আমার কি পাগল বলে মনে হয়?
আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, ওই যুবকগুলো চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি বার হয়। না না না, তারা এগিয়ে গিয়ে আমার দয়ার নবী রাসূলুল্লাহকে বলে, হে আল্লাহর নবী, আপনি তো নবী, আপনি কখনো কবি হতে পারেন না, আর এই কিতাব দুনিয়ার জমিনে কেউ লিখতে পারে না। না না না, এটা নিশ্চয়ই আল্লাহ পাকের বাণী। আপনার হাতে হাত দিয়ে আমাদেরকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই কোরআন শুনেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথমে এমন করে মুরব্বিদের ভিতর থেকে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। যুবকদের ভিতর থেকে ওই কোরআন শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে মুসলমান হয়েছিল। শ্রমিক শ্রেণীর মানুষদের ভিতর থেকে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবী রাসূলুল্লাহর পালক পুত্র আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এই জন্য বলে এবারে মক্কার জমিনে আস্তে 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 কোরআন প্রচার শুরু হয়ে গেল। জোরে বলবেন না? আমার রাসূল নিয়ত করেছিলেন যে এই কোরআনটাকে আমি সারা বিশ্বের জমিনে বন্টন করব। এই যুবক বলো তো দেখি, আমার রাসূলুল্লাহ যে নিয়ত করেছিলেন আল্লাহ সেই নিয়তকে কবুল করেছেন না করেননি? আমি প্রমাণ দেব। আপনি চলে যান, আরে ইংল্যান্ডে চলে যান, ইংল্যান্ডে কোরআন পাবে। সাউথ আফ্রিকায় চলে যান, সাউথ আফ্রিকায় কোরআন পাবে। সুইডেনে চলে যান, সেখানে কোরআন পাবেন। আমেরিকায় চলে যান, সেখানে কোরআন পাবেন। অস্ট্রেলিয়ায় চলে যান, সেখানে কোরআন পাবেন। শ্রীলঙ্কায় চলে যান, সেখানে কোরআন পাবেন। যে কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রিতেই কোরআন পাবেন, আর সেই কান্ট্রিতেই মুসলমান পাবেন। জোরে বলে, এই জোরে বলবেন না? আল্লাহ কোরআনে বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে, বান্দা তোমরা তওবার মতো তওবা করো। শুনছেন আপনারা? তওবার মতো তওবা করো। তুমি জিনা করেছো, অনেকে বলছে হুজুর আমার অনেক জিনা হয়ে গেছে, আমার আর ক্ষমা হবে না, তো আমি জিনা করেই বেড়াই। হুজুর আমি শরাব খেয়ে ফেলেছি, আমি তো হারাম কাজ করে ফেলেছি, আমার তো গুনাহ ক্ষমা হবে না, আমি শরাব খেয়েই বেড়াই। কে বলেছে আপনার ক্ষমা হবে না? কে বলেছে আপনার ক্ষমা হবে না? আপনি বলেন তো বাপ, আমার মায়ের সাথে আমার বাপের সাথে যদি আমার ঝগড়া হয়, সাথে সাথে কি আমার মা বাপ বলে কি আমার কাছে ক্ষমা চাই, আমি ক্ষমা করে দেবো? হাত দিয়ে বলেন তো। আমার মুরব্বী বাপেরা বসে আছে, মাঝরাতে হুজুরকে আপনার চামড়া চোখে চোখে, সেই বাড়ির আওলাদ এসেছি আমি আপনাদের কাছে। আপনি বুকে হাত দিয়ে বলে আপনার বাড়িতে আপনার আব্বু আম্মুর সঙ্গে ঝগড়া হয়েছে, সাথে সাথে আম্মু বলছে তুই আমার কাছে ক্ষমা চাবি, বলে না। কিন্তু আমার আল্লাহ কোরআন দেখেন, আল্লাহ বলছে বান্দা উদুনি ওয়াস্তাজিব লাক, তোরা ভুল করেছিস আমার কাছে চা। জোরে বলে, আল্লাহ বলছে চা। এই যে একটা ছেলে বলছে হুজুর জিনা হয়ে গেছে, পরকিয়া হয়ে গেছে, আমার ভালো লাগছে না, নিরাশ হয়ে গেছে, আল্লাহ এটাও বলছে বান্দা তুই ভুল করেছিস, লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুই নিরাশ হয়ে যাস। তার মানে কি? অর্থাৎ তুমি ভুল করেছো, গুনাহ করেছো, রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে, অপ্রকাশ্যে, জাহেরিতে, বাতিনিতে, গোপনে, প্রকাশ্যে, ঘরের ভিতরে, ঘরের বাইরে, যেখানেই তুমি গুনাহ করেছো, ওই গুনাহর জন্য যদি তুমি আমি আল্লাহর কাছে তওবার মতো তওবা করতে পারো, তাহলে কি করব? আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলে, এই জোরে বলা যাবে না? এই চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন আবু জেহেল শুনেছে সে কাফের হয়ে মরেছে, যে কোরআন আবু লাহাব শুনেছে সেও কাফের হয়ে জাহান্নামের আগুনে শেষ হয়ে যাচ্ছে। আর সেই একই কোরআন হযরত আবু বকর সিদ্দিক শুনেছে, আল্লাহ তাকে সিদ্দিক উপাধি দিয়ে দিয়েছে। হয়তো ওমর হুজুর শুনেছে, আল্লাহ তাকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছে। হয়তো আলী হুজুর কোরআন শুনেছে, আল্লাহ তাদেরকে দুনিয়ার উপরে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে বলে,
তাহলে এখানে আমরা কি বুঝলাম? একই কোরআন শুনেছে, আবু জেহেল আবু লাহাব শুনেছে, কিন্তু ওরা জাহান্নামে গেছে। আর এরা শুনেছে, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক শুনেছে, ওমর হুজুর শুনেছে, আলী হুজুর শুনেছে, উসমান হুজুর শুনেছে। জান্নাতের জমিনের উপরে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে। তার মানে কি? গ্রহণযোগ্যতা কাজ, কোরআনটাকে মান্যতা কি? কোরআন অনুযায়ী কারা চলেছে? কোরআন বলছে না, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহর কোরআন বলছে বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না। কোরআন বলছে আমাদের আচার আচরণে আমাদের পিতামাতা আমাদের উপরে অসন্তুষ্ট। তাহলে এটা কি কোরআনের পক্ষে গেল না কোরআনের বিপক্ষে গেল? বাবাজি ভালো করে বুঝবেন, বোঝার জিনিস ভালো করে বোঝেন। আল্লাহ পাকের নবী কোরআন পড়েছে, সিদ্দিক আকবর জান্নাতি হয়ে গেছে। নবী কোরআন পড়েছে, ওমর হুজুর জান্নাতি হয়ে গেছে। রাসূল কোরআন পড়েছে, উসমান গনি জান্নাতি হয়ে গেছে। আর আবু জেহেল আবু লাহাব ওরা জাহান্নামে চলে গেছে। তার মানে কি? এরা কোরআনের বিপক্ষে গেছে, পক্ষে যায়। আর আল্লাহ রাসূল কাবা শরীফে বলেছিলেন, এ আমার সাহাবারা, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, নামাজের পাটিতে আল্লাহর কাছে তোমাদের অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, কষ্টের কথা, সব কথাগুলো তোমরা যে আল্লাহর সঙ্গে আলোচনা করো, আল্লাহকে বলো, আল্লাহ বলছে বান্দা তোমাদের অসম্ভব জিনিসকে আমি আল্লাহ সম্ভব করে দেবো। জোরে বলেন, জোরে বলবেন না? আচ্ছা, আমাদের অনেকেরই রাসূলুল্লাহকে স্বপ্নে দেখার ইচ্ছা নাই, কথা বলে আছে না? আমাদের অনেকেরই একটু কাবা শরীফে যাওয়ার ইচ্ছা নাই, রাসূলুল্লাহর রওজা মোবারকের সামনে গিয়ে দাঁড়িয়ে একটু সালাম দেওয়ার ইচ্ছা নাই। আমাদের কি ইচ্ছা নাই আমরা জান্নাতে যাব? আছে তো। একজন বাজে লোক, সেও ইচ্ছা করে আমি জাহান্নামে যাব না, জান্নাতে যাব। কিন্তু হ্যাঁ, কিঞ্চিত পরিমাণে ঈমান যদি থাকে, একটা লোক জিনাখোর, মদখোর, ঠিক আছে, কিন্তু কিঞ্চিত পরিমাণে তার ভিতরে যদি ঈমান থাকে, মদ খেলে জিনা করলে যতটা গুনাহ, সেই শাস্তি কিন্তু তাকে জাহান্নামে ভোগ করে আল্লাহ তাকে শাস্তি কমপ্লিট করে দিয়ে আবার তাকে জান্নাতে দেবে। কিন্তু ভাইজান, জাহান্নামের আগুন তো আমরা সহ্য করতে পারবো না। সাধারণত দেশলাইয়ের কাঠি উনানে আগুন জ্বালাতে গিয়ে যখন কেউ দেশলাইটা জ্বালায়, ওই ছোট্ট একটা সরিষার দানা পরিমাণে বারুদটা যখন চোখের সাইডে চলে আসে, তার ছোঁয়ায় আমরা কি করি? পানি ঝাপটা মারি, সহ্য করতে পারি। আর জাহান্নামে যদি একটা ছাই যদি এই দুনিয়ার জমিনে নিক্ষেপ করা হয়, তার তাপে পুরো দুনিয়াটা পুড়ে তামা হয়ে যায়, তাহলে আমরা কি করে সহ্য করব? তাফসীরের মধ্যে এসেছে, জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে যেমন আমাদের মৃত্যু দিয়েছিলেন, জাহান্নামে আমাদের মৃত্যু দিয়ে যান। আল্লাহ বলছে এটা অসম্ভব, জাহান্নামে তো মৃত্যু নাই। তুমি যদি জান্নাতে থাকতে, জান্নাতে কি মৃত্যু চাইতে না? অর্থাৎ জাহান্নামে থাকলে ওখানেও মৃত্যু হবে না, আর জান্নাত হলে জান্নাতের ভিতরে মৃত্যু হবে না। যদি বলবেন না। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, বান্দা আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এই যুবকেরা, একটা আল্লাহওয়ালা মানুষকে আল্লাহ পরীক্ষা করবে, একটা যুবককে পরীক্ষা করবে, একটা নারীকে পরীক্ষা করবে, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ যৌবন দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ঈমান দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ শরীর সুস্থতা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক সন্তান দিয়ে পরীক্ষা করবে, পিতামাতা দিয়ে পরীক্ষা করবে। হে যুবকেরা, আল্লাহর পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে যাবে, আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছে। হে যুবকেরা, ওই 8টা জান্নাতের ভিতরে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার আল্লাহ পাক তার উম্মতের জন্য লিপিবদ্ধ করে দেবে। বলে চিৎকার দিয়ে বলা যাবে,
নারে তাকবীর, জোরে হবে না বাপ? এতগুলো মানুষ বসে আছে, নারে তাকবীর, আইডি জোরে দেন, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা। ভাইরা, আল্লাহ পাক ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। ইমানদারকে আল্লাহ পরীক্ষা করবেন কি করবেন না? কথা বলেন। নবীদেরকে পরীক্ষা করেছেন আল্লাহ, সাহাবাদেরকে পরীক্ষা করেছেন। যদি সাহাবাদেরকে পরীক্ষা করেন তাহলে আল্লাহ কিন্তু আমাদেরকেও পদে পদে পরীক্ষা করবে। আল্লাহ কোরআনে বলছেন, বাবাজি ভালো করে বোঝেন, আল্লাহ কোরআনে বলছে, বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আচ্ছা, আমার আলোচনায় কারো অসুবিধা হচ্ছে না তো বাবা? এই কথা বলেন, অসুবিধা হচ্ছে না তো? এটা তাকবীর দিন তো, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছে যে বান্দার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে, অর্থাৎ কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করি, আমি আল্লাহ তাকে দুটো জান্নাত পুরস্কার দেব। জোরে বলে, এই জোরে বলা যাবে না? এটা কথা বলেন ভাই। তাহলে আল্লাহর ভয়, আমরা ব্যবসা বাণিজ্য করি তো বাবাজি, আমরা ব্যবসা বাণিজ্য করি তো, আমরা অনেক কিছু করি। তাহলে এখন কিয়ামতের মাঠে আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে, ভালো করে বুঝবেন। তাহলে আল্লাহর কাছে যখন পাল্লা থাকবে, আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসের হিসাব আমাদেরকে করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে যে আল্লাহ পাক মিজানের পাল্লায়, মিজানের পাল্লায় যখন আল্লাহ পাক হিসাব নিকাশ করবেন, তার আগে আল্লাহ 5টা প্রশ্ন আমাদেরকে করবে। কটা? 5টা। আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু আল্লাহর সামনে আমাদেরকে কি করতে হবে? দাঁড়াতে হবে। এটা মাথায় রাখবেন। আল্লাহ বলতে যে আমার সামনে দাঁড়ানোকে ভয় করবে, অর্থাৎ আমাদের চলা বলা, ওঠা বসা, নামাজ রোজা তাসবিহ তাহলিল আমল সব আমাদের খুব বিচক্ষণতার সাথে করতে হবে। কারণ দুনিয়াতে হয়তো পার পেয়ে যাবেন, কিন্তু আখিরাতে আমরা পার পেতে পারবো না। কারণ যেটা আমি ইউটিউবে আমার এই জলসাটা রেকর্ড হচ্ছে, আপনি 5 বছর পরে শুনতে পাবেন। আর এই দুনিয়ায় আপনার যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে, সেদিন থেকে যেদিন থেকে আপনার নামে গুনাহ লেখা শুরু হয়েছে, ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত তুমি যেখানে যে কর্মের মধ্যে লিপ্ত হয়েছো, সবকিছু তোমার চোখের সামনে কিন্তু ফুটে উঠে, তখন তুমি শর্মিন্দা হয়ে যাবে। যদি আমরা গোপনে পরকিয়া করি, গোপনে গোপনে গালাত গালাত পিকচার ভিডিও দেখি, বাজে খামখেয়ালি চিন্তা ভাবনা করি, পিতামাতার কষ্ট দিই, স্ত্রীর হক নষ্ট করি, স্বামীর হক নষ্ট করি, সন্তানের হক নষ্ট করি, ভাইয়ের হক নষ্ট করি, পড়োশীর হক নষ্ট করি, সব কিন্তু আমরা ধরা পড়ে যাব কোথায়? কিয়ামতের মাঠে। ভালো করে বুঝেন। এই জন্য আমাদের সাথে দুটো জিনিস যাবে, আমাদের সাথে কবরের ভিতরে দুটো জিনিস যাবে, গাড়ি বাড়ি অর্থ সম্পদ ইজ্জত সম্মান কিছু যাবে না, যাবে শুধু দুটো জিনিস, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। কি বাবা বললাম? ঈমান আর আমল। 4 ইমামের এক ইমাম, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন ইমাম, যে ইমাম তিনি মুসনাদে আহমদ হাদিসের একটা কিতাব আছে, ওই মুসনাদে আহমদের সংকলক ছিলেন, যিনি ওই মুসনাদে আহমদের ভিতরে 40,000 হাদিস আছে। জোরে বলে, এই জোরে বলবেন না? এবং আল্লাহ তাআলাকে এত ইলম দিয়েছিলেন, আল্লাহ তাআলাকে এত জ্ঞান দিয়েছিলেন, একই রাতে একটা আয়াতের ভিতর থেকে 300 থেকে 350 মাসলা তিনি বার করতে পারতেন। জোরে বলে, এবং তিনি এত ইবাদত বন্দেগী করতেন, দ্বীন প্রচার করতেন, এবং যে সকল যুবকরা কুসংস্কারে লিপ্ত ছিল, যারা নামাজ পড়তো না, রোজা রাখতো না, যারা এমন করে কুপথের দিশার মধ্যে নিয়োজিত ছিল, তার কাজ হলো দৈনন্দিন তার বয়সকালে তিনি লাঠিতে ভর করে 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 যেখানে দিন পৌঁছায়নি, রাত সারা দিন হেঁটে 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 গিয়ে ওই জায়গায় গিয়ে দিন প্রচার করতেন। জোরে বলুন। এবং সেই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একবার নয় দুবার নয় আমার রাসূলুল্লাহকে 100 বার
আমার রাসূলুল্লাহর দিদার করেছে। জোরে বলুন, আমার রাসূলুল্লাহকে তিনি কতবার দেখেছেন? 100 বার দেখেছেন। জোরে বলুন। এই ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি দিনের বেলা ফজরের নামাজ পড়ে দিনের দাওয়াত দিতে বার হয়ে গেছেন। ভালো করে বুঝবেন কথা। তিনি বার হয়ে গেছেন, যেখানে জোহরের ওয়াক্ত হয়েছে সেখানে জোহরের নামাজ আদায় করেছেন, যেখানে আসরের ওয়াক্ত হয়েছে সেখানে আসরের নামাজ আদায় করেছেন, এবং এই জোহর থেকে আসরের ভিতরে এই যে ফাঁকা টাইমটা তিনি দিনের দাওয়াত দিয়েছে। যারা কোরআন জানতো না, কোরআন বুঝতো না, যারা নামাজ জানতো না, নামাজ বুঝতো না, তাদেরকে নামাজ শিখিয়েছে। জোরে বলুন। এরকম করতে করতে ঠিক এশার শীতের রাতের বেলা এশার ওয়াক্ত তিনি চিন্তা করছেন যে আমি এই গভীর রাতের বেলা, আমি বয়স হয়ে গেছে, আর এই অবস্থায় আমি যদি বাড়িতে যাই আমার শরীর অসুস্থ হয়ে যাবে, তাহলে আমি আজকে এই মসজিদে অবস্থান করব, সারা রাত ইবাদত বান্দেগি কাটাবো, ফজরের ওয়াক্তে নামাজ আদায় করে আমি আবার যেমন দিনের দাওয়াত দিচ্ছিলাম ওরকম দিনের দাওয়াত দিতে দিতে আমি আমার বাড়িতে পৌঁছাবো। জোরে বলুন। কত সুন্দর নিয়ত দেখেন তো। আজ থেকে আমরা নিয়ত করব যে আল্লাহ আগামীকাল অর্থাৎ আজ ফজর থেকে আর মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করব। বলুন ইনশাআল্লাহ। এই বলেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে, আল্লাহ এই গুনার হিসাবটা আপনার সামনে দিতে হবে। কিন্তু আপনি তো কোরআনে বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যার ভিতরে আমি আল্লাহর সামনে কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে আমি আল্লাহ তাকে দুটো জান্নাত দেব। অর্থাৎ আল্লাহ আমি ইমামে আহমদ ইবনে হাম্বল আমি দ্বীনের দাওয়াত দেব, দ্বীনের দাওয়াতের প্রচার করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে ভাই? তাকবীর দিন তো নারে তাকবীর, নারে তাকবীর। আর সকল গ্রামবাসীকে আহ্বান করব, আমার পরে ভাই আসবে, আসেন চলে আসুন। ইমামে আহমদ ইবনে হাম্বল এশার নামাজ পড়লেন। কিসের নামাজ? এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ে তিনি মসজিদের একটা কোণ বেছে নিলেন, বেছে তিনি সেখানে তাসবিহ তাহলিল আল্লাহ পাকের ইবাদত বান্দেগি মগ্ন হয়ে গেলেন। জোরে বলেন আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানরা, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এমন করে এশার নামাজে পড়ে আল্লাহ পাকের ইবাদত বান্দেগিতে কাটানোর জন্য তিনি যে নিয়ত করেছিলেন, ওই মহল্লার যুবকগুলো ওই মসজিদে প্রবেশ করে বলতে লাগলেন না 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 না, আপনি এই মসজিদে বসে বসে ইবাদত বান্দেগি করতে পারবেন না। আপনার বাড়ি কোথায়, কোথায় বাড়ি, কি করতে এসেছেন? বলছেন না 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 আমার বাড়ি বহু দূরে, আমি আল্লাহর দ্বীন প্রচারের জন্য বেরিয়েছিলাম, কিন্তু এখন তো রাত হয়ে গেছে, শীতের রাতের বেলা, রাতে ঘরে ফিরতে আমার যদি কষ্ট হয়ে যায়, আমি বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, তাই আমি সংকল্প করেছি, নিয়ত করেছি আজকে দিনে আপনাদের মহল্লার মসজিদে আমি ইবাদত বান্দেগি করে কাটিয়ে দিয়ে সকাল বেলা বেরিয়ে যাব। কিন্তু যুবকেরা, নবী পাকের উম্মতিরা, ওই মহল্লার যুবকগুলো বলেছিলেন বাবাজি না 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 আমাদের মসজিদে রাতের বেলা কারো থাকার কোনো পারমিশন নাই। এই যুবকেরা, তৎকালীন যুগে ইমামে আজম অর্থাৎ 4 ইমামের এক ইমাম, এই যুবকেরা, নবী পাকের উম্মতিরা, ইমামে আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয়টাকে গোপন রেখেছিলেন। জোরে বলে ইমামে আহমদ ইবনে হাম্বলের কথা তৎকালীন যুগে বিশাল প্রভাব প্রসার ছিল। মাঝরাটি হুজুর পীরকে আপনাদের এলাকায় সবাই চেনে তো নাকি? এলাকার বাইরেও চেনে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার এপার বাংলা থেকে ওপার বাংলা থেকে শুরু করে সবটাই চেনে। চেনে কি চেনে না? যিনি জামানার মুজাদ্দেদ ছিলেন, তা মুসনাদে আহমদ যিনি সংকলক ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুর, তিনি এত মশহুর বিখ্যাত ছিলেন, তিনি কিন্তু নিজের নামটা গোপন রাখলেন। নিজের নামটা গোপন রাখলেন। বলছে বাবা আমাকে একটু থাকতে দাও। বলছেন না থাকতে দেওয়া হবে না, আপনি বেরিয়ে যান। কিন্তু ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুর
নাম যদি তুমি একবার মুখ দিয়ে বলতে, বাড়ি থেকে কম বলতো দূরের কথা, হুজুরকে পুরো আলোক করে তুলে কারোর বাড়িতে গিয়ে একটা ঘর দিয়ে দিত এবং তাকে খিদমত করার জন্য একটা করে লোক পোস্টিং করে দিত, সুস্বাদু খাবার হুজুরের সামনে থাল থাল চলে আসতো। কথা ঠিক বলছি না? এখন আমি জলসা করি, আমি মুখ ঢেকে আছি, হঠাৎ করে কোন একটা রাস্তায়, ধরুন দিগবেড়িয়ার মোড়ে আমি একটা সমস্যায় পড়লাম, আমি যদি মুখটা খুলি, তাই এখানে যেসব ছেলেগুলো আমার দাওয়াত করে নিয়ে এসেছে, তারা যদি একবারে চেষ্টা দেখে, ওরা তখন আমার পাশে থাকবে না? দাঁড়াবে? দাঁড়াবে কি দাঁড়াবে না? দাঁড়িয়ে যাবে না, আমার পীরের আওলাদ কি হয়েছে বলো। হ্যাঁ, যদি আমার ভুলও কিছু হয় তাও বলবে, সাপোর্ট দিয়ে বলে হুজুর আপনি বেরিয়ে যান, সাপোর্ট দেবে। কিন্তু ইমামে আহমদ ইবনে হাম্বল তিনি কিন্তু তার নিজের নামটা তিনি প্রকাশ করলেন না, সবই কিন্তু আল্লাহর ইশারা। জোরে বলবেন না? ওই জন্য বলছেন নিয়ত করেন, নিয়তে বরকত। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, ইমামে আহমদ ইবনে হাম্বল এমন করে লাঠিতে ভর করে টুক 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 করে গভীর রাতের বেলা, শীতের রাতের বেলা আস্তে আস্তে তার গাঠুরিটা নিয়ে টুক 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 করে হেঁটে 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 বেরিয়ে যায়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা হাঁটতে 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 একটা বড় বাজারের ভিতরে চলে যায়। কিন্তু এই যুবকেরা, গভীর রাত হয়ে গেছে, বাজারের দোকানঘাট সব বন্ধ, কিন্তু না না না, আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ইমামে আহমদ ইবনে হাম্বল তিনি দূর থেকে লক্ষ্য করছে একটা ছোট্ট দোকান, সেই দোকানে একটু আগুন জ্বলছে। এ যুবকেরা ওই দোকান লক্ষ্য করে টুক 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 করে গেটে গেটে ওই দোকানের সামনে দাঁড়িয়ে যায়। ওই দোকানের সামনে দাঁড়িয়ে গিয়ে দেখছে একটা যুবক ছেলে তিনি রুটি তৈরি করছে, আর তিনি রুটি তৈরি করছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ইমামে আহমদ ইবনে হাম্বল তিনি দাঁড়িয়ে গিয়ে ওই বালকটার দিকে তাকিয়ে আছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই বালকটা পড়ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রুটি তৈরি করে বলছে আস্তাগফিরুল্লাহ। রুটিটা যখন তাওয়ায় সেকছে, সে বলছে আস্তাগফিরুল্লাহ। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ইমামে আহমদ ইবনে হাম্বল থাকতে না পেরে ওই যুবকটাকে একটা ডাক দিয়ে বলছে, বাবা যুবক ছেলে, এই শীতের রজনীতে আমার বয়স হয়ে গেছে বাবা, আমি কি তোমার উনানের সামনে গিয়ে একটু দাঁড়াতে পারি? এ যুবকেরা, ওই সময় ওই যুবক ছেলে বলেছিলে, আপনি তো একজন মুরব্বী মানুষ, দেখে তো মনে করছে আপনি একজন সুফি মানুষ। না না না, আপনি এমন করে আমার উনানের সামনে কেন দাঁড়াবেন? আসুন আসুন আসুন, আপনি আমার দোকানের ভিতরে প্রবেশ করুন। বলবেন না? চিৎকার দিয়ে বলা যাবে? আল্লাহ রাসূলের আদর্শ না, বড়দেরকে সম্মান করো আর ছোটদের স্নেহ করো। যে করতে পারবে তার জীবনকে আল্লাহ পরিবর্তন করে দেবে। যদি পারে, ইনি তো জামানার একজন ইমাম, ইমামে আহমদ ইবনে হাম্বল, ইনার ভিতরে ইলম আছে। হ্যাঁ, মুসনাদ আহমদের হাদিসের সংকলক তিনি ইশারা করে তিনি দেখছেন ছেলেটা শুধু মুখ নাড়ছে, আস্তাগফিরুল্লাহ 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 পড়ছে। আমার বাবাজিরা, আমরা আমল করি? আমরা আমল করি না। অনেকে করি, কিছুদিন করি ভুলে যায়, আবার পরে মনে আসে তা আবার। দৈনন্দিন আমরা একটা রুটিন করতে পারি যে আমরা এই কাজগুলো করব, দেখবেন আল্লাহ আমাদের মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবে। জোরে বলে। ইমামে আহমদ ইবনে হাম্বল ওই যুবকটার দিকে হাত করে তাকিয়ে আছেন, বলছেন, আপনি আমার দিকে এরকম ভাবে তাকিয়ে আছেন? বলছে, বাবা কি ব্যাপার বলো তো? তুমি রুটি বেলছো, সেখানে আস্তাগফিরুল্লাহ বলছো, তুমি তাওয়ায় দিচ্ছ, সেখানে আস্তাগফিরুল্লাহ বলছো, আর কোথা থেকে খরিদ্দার এসে তোমার কাছ থেকে মাল খরিদ করে নিয়ে যাচ্ছে, তুমি যে টাকাটা যে বাক্সে রাখছো, সেখানেও সেই বাক্সে টাকাটা দিচ্ছ, সেখানে আস্তাগফিরুল্লাহ বলছো। তার কারণ
আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, ওই ছেলেটা বলেছিল না না না, আজ 30 বছর ধরে এই দোকানটা চালায়, রাতের বেলা সকল মানুষ যখন চলে যায় আমি আল্লাহর বান্দাদেরকে খাওয়ানোর জন্য আমি এই দোকানটা ফজরের নামাজ পর্যন্ত খুলে রাখি। কিন্তু না না না, আমি যখন খামির করি তখনও আস্তাগফিরুল্লাহ বলি, কিন্তু আমি যখন রুটিটা এমন করে যখন বেলি আমি তখন আস্তাগফিরুল্লাহ বলি, আমি যখন তাওয়াই রুটিটা সেক দিই তখনও আস্তাগফিরুল্লাহ বলি। আপনি কি জানেন কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার আল্লাহর কাছে তারাজ্জু থাকবে, আমার আল্লাহর কাছে মিজানের পাল্লা থাকবে। আপনি কি জানেন বহু মানুষ আমার কাছে একই টাকা দিয়ে রুটি কিনছে, কিন্তু কোনোটা রুটি যদি ছোট হয়ে যায়, কোনোটা রুটি যদি বড় হয়ে যায়, কোনোটা রুটি যদি ছোট হয়ে যায়, কোনোটা রুটি যদি খামির বেশি হয়ে যায়, কোনোটা রুটিতে যদি খামির কমে যায়, না না না, আল্লাহর কাছে হিসাব দেব কেমন করে? এই না চিন্তা করে আমার ভয় হয় কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহর কাছে ধরা পড়ে যায় জাহান্নাম অনিবার্য, আমি আল্লাহর সামনে মুখটা দেখাবো কি করে? আমি তো কোরআন পড়েছি, না না না, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ কোরআনে বলেছে বান্দা কাল কিয়ামতের মাঠেতে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে কেউ যদি ভয় করে আমি আল্লাহ পাক তাকে দুটো জান্নাত দিয়ে দেব। এ যুবকেরা, ইমামে আহমদ ইবনে হাম্বল অঝার নয়নে কানতে লেগেছে, বলছে বাবা তুমি এই আস্তাগফিরুল্লাহ পড়ে তুমি তোমার জিন্দেগিতে কি উপকার পেয়েছো? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার মায়েরা বোনেরা, শুধু জলসা দিলে চলবে না, শুধু জলসা দিলে চলবে না, এই জলসার কোরআন হাদিসের কথাগুলো মানতে হবে। আমার যুবকরা, তোমরা দান খায়রাত করেছো ঠিক আছে, যে আল্লাহ তোমার দুটো করে চোখ দিয়েছে, যে আল্লাহ দুটো করে হাত দিয়েছে, যে আল্লাহ দুটো করে পা দিয়েছে, যে আল্লাহ আমাদেরকে যৌবন শক্তি দিয়েছে, এ যুবকেরা, সেই আল্লাহর জন্য তো আমাদের ইবাদত করতে হবে। আর তুমি যদি ইবাদত করতে পারো, তুমি যদি আমল করতে পারো, এই মুসনাদে আহমদের যিনি সংকলক ইমামে আহমদ ইবনে হাম্বল, তিনি এমন করে ওই যুবককে যখন জিজ্ঞাসা করে, ওই যুবক বলতে লাগলেন না না না, আমার বাড়িতে বহু সদস্য, আমার আল্লাহ পাক না খাইয়ে তাদেরকে রাখেন না। এজন্য বলেন, বলছে আমার বাড়িতে বহু সদস্য, 50 এর উপরে সদস্য, দৈনন্দিন আমি তাদের এই সামান্য রুটি বিক্রি করে তাদের কাছে আমি কি দিই? অন্ন তুলে দিই। জোরে বলুন, চিৎকার দিই। তাহলে আল্লাহ কোরআনে বলছেন আমার সামনে দাঁড়ানোকে যে ভয় করবে তাকে আল্লাহ কি দেবে বাবাজি? বলেন, দুটো জান্নাত দেবে। আচ্ছা, কেউ যদি রাসূলকে স্বপ্ন দেখে, এই মুহূর্তে কেউ যদি সত্যিকারের রাসূলকে স্বপ্ন দেখে, সে কি জাহান্নামে যেতে পারে বলে মনে হয়? এই কথা বলেন না, জাহান্নামে যেতে পারে। ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুর বলছে, তুমি যে আস্তাগফিরুল্লাহ বারবার যে আমলটা করো বাবা, তুমি বলো এই বারবার এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে ফায়দা উপকার পেয়েছো? বলছে আমার বাড়িতে যত সদস্য আছে 50 এর উপরে, তাদের প্রত্যেকদিন দৈনন্দিন এই রুটি বিক্রি করে যা হয় তাদের 2 লোকমা খাবার দিই, আর আমার কখনো টাকার অভাব হয় না। জোরে বলে। দ্বিতীয় নম্বর, জিন্দেগি জীবনে বহু মানুষ ডক্টর খরচা করেছে, আর আমার এই শরীরটা আমি 30 বছর আর 20 বছর এই 50 বছর ধরে আমার শরীরে আল্লাহ কোনো রোগ দেয় না। জোরে বলে, জোরে বলবেন না। আমাদের কত রোগ হয়েছে বলে কি করিনি, কত রকম জিনিস। রাসূল তো মেডিসিন 1500 বছর আগে দিয়ে গেছে, কিন্তু শয়তান আমাদের পরিচালনা করছে, আমাদের বডিটাকে শয়তান পরিচালনা করছে। যদি বলেন কেন? আল্লাহ তো আছে 100%, আল্লাহ হেদায়েত দিয়ে রেখেছে, আল্লাহ ভালোবেসে রেখেছে বলে তোমার আমার মতো গুনাহগারের গায়ের থেকে কবে জামা খুলে যাওয়ার কথা ছিল। যেহেতু আদম আলাইহিস সালাম ভুল করেছে, আল্লাহ গায়ের থেকে জামা কাপড় খুলে দিয়েছে। কথা ঠিক না? কথা বলেন না। আল্লাহ তার ঘর থেকে বেগার করে দিয়েছে। আদম আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, তার বেগার করে দিয়েছে। কিন্তু উম্মতে মুহাম্মাদির তো একটা পাওয়ার আছে, আছে না নাই? উম্মতে মুহাম্মাদিদের পাওয়ার আছে না নাই? আছে না? আল্লাহ আমাদেরকে ভালোবেসেছে কার জন্য?
বিশ্বনবী মুস্তাফার জন্য, জোরে বলে। সেই মুস্তাফা যেটা আদেশ করেছে সেই আদেশগুলো আমাদের মানতে হবে। কি আদেশ করেছে? মুস্তাফা বলেছে, আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য আমার কণ্ঠ মোবারক শহীদ হয়েছে, আমাকে কত মার খেতে হয়েছে, তায়েফ থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তারপরেও আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত ছাড়া আমি এক সেকেন্ড ভাবতে পারি না, জোরে বলে। আর আমরা আমাদের গাড়ি বাড়ি বিবি সন্তান সন্ততি নিয়ে ব্যস্ততার মধ্যে আছি। হুজুর নামাজ পড়বে না ভাই? না হুজুর, এই ছেলেটা স্কুলে আছে, নিয়ে আসতে যাচ্ছি, ছেলেটা কাঁদবে, ছেলেটা কাঁদবে। তা আপনাকে যখন জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবে, ছেলে কি আপনাকে বাঁচাবে? তা বলেন না। আল্লাহ রাসূল লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে, আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি সকলের আমি রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমরা কি সত্যিকারের বুকে হাত দিয়ে বলেন তো বাবা, রাসূলকে আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসতে পেরেছি? ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার জীবনের থেকে এখন আপনাকে বেশি ভালোবাসতে পারিনি। আল্লাহ রাসূল বলছে, তুমি এখন ঈমান পরিপূর্ণ হয়নি তোমার। তারপরে তুমি বলছো, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি ওমর এখন এই মুহূর্তে আমার জীবনের থেকে আমি আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। রাসূল বলছে, ওমর তুমি এখন ঈমানদার, জোরে বলে। জোরে বলা যাবে না বাবা? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবকটা বললেন, হুজুর না না না, আমি যে আস্তাগফিরুল্লাহ যে আমলটা করেছি, এই আমলের বিনিময়ে আমার রাসূলুল্লাহর সঙ্গে স্বপ্নের মধ্যে আমাকে 10 বার রাসূলুল্লাহর সঙ্গে দিদার হয়ে গেছে। কতবার হয়েছে? বলে 10 বার রাসূলুল্লাহর সঙ্গে দিদার হয়ে গেছে, জোরে বলে। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, ওই যুবক ছেলেটা অজান হয়ে জজ্জর করে কাঁদতেছে। হে যুবকেরা, এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে। হযরতে আহমদ ইবনে হাম্বল, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবকের হাতটা ধরে বলছে, ও বাবা যুবক, তুমি বাবা কেঁদো না, কেঁদো না, কেঁদো না। বলছেন, না না না, এখনো আমার জীবনে একটা জিনিস বাকি আছে, আমার জীবনে এখনো একটা আশা পূরণ হয় না। আমি আল্লাহর কাছে নামাজের পাটিতে সব সময় দোয়া চাই, আল্লাহ পাক, না না না, আমি আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য, এই আমল করার জন্য আপনি আমার রুজিতে বরকত দেন, আপনি আমার বাড়িতে বরকত দেন, আপনি আপনার রাসূলুল্লাহর সঙ্গে আমার শয়ন স্বপ্ন দিদার করিয়ে দিয়েছেন। কিন্তু রব্বুল আলামিন আল্লাহ, আমি রাসূলুল্লাহর খাতিরে, আমি রাসূলুল্লাহর খাতিরে, আমার দয়ার নবী বলেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হিসাবে আমি রাসূলুল্লাহ উলামাদেরকে রেখে গেলাম। হে যুবকেরা, ওই যুবক ছেলে কাঁদতে কাঁদতে বলে, হুজুর আমি একজনকে দেখতে চাই, আল্লাহর কাছে সব সময় দোয়া চেয়েছি, আল্লাহ না 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 না, এই জামানার যে ইমাম, ইমামে আহমদ ইবনে হাম্বলকে আমি একটা বার চামড়া চোখে দেখতে চাই। আমি আমার মনের খ্বাহিশ, মনের ইচ্ছা, আমি এই জামানার ইমাম, ইমামে আহমদ ইবনে হাম্বল, যিনি মুসনাদে আহমদের সংকলক, সেই হুজুরকে আমি একটু চামড়া চোখে দেখতে চাই, তাকে একটু জড়িয়ে ধরতে চাই, জোরে বলুন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ইমামে আহমদ ইবনে হাম্বল এই যুবকের কথা শুনে আর নিজের চোখের পানি আটকে রাখতে পারলেন না। হে যুবকেরা, অজান হয়ে জজ্জর করে কাঁদতে লেগেছে, এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে। ওই যুবক ছেলেটা
বাবাজিরা হুজুরের হাতটা ধরে বলছে আপনি কাঁদেন কেন? বলছেন না না বাবা শোনো 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 শোনো, তুমি যে ইমামে আহমদের জন্য আর 50টা বছর ধরে ওয়েট করছো, 50 বছর ধরে অপেক্ষা করছো, ও বাবা ছেলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ইমামে আহমদকে তোমার সামনে দাঁড় করিয়ে রেখেছে। বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। ও বাবা ছেলে, আল্লাহ পাক তোমাকে এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে। আমার বয়স হয়ে গিয়েছে, আমি হেঁটে 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 দিনের দাওয়াত দিতে গেছি, রাত হয়ে গেছে। আমি নিয়ত করেছিলাম ওই মসজিদের ভিতরে আল্লাহ পাকের ইবাদত বندگی করে কাটিয়ে দেব, কিন্তু না না না, আল্লাহ তো তোমাকে খুশি করার জন্য আমি আহমদকে ওই জায়গা থেকে টেনে এনে এই গভীর রজনীতে তোমার দোকানে হাজির করে দিয়েছে। জোরে বলবেন না। মাঝরাটি হুজুর ছিল কোথায়? হুজুরের বাড়ি কোথায়? না তো, হুজুর এসেছেন, হুজুরের খানদান এসেছেন আরব থেকে, এসছে বাংলাদেশে। বাংলাদেশ থেকে এসছে কোথায়? ট্যাংরা। রাইড হয়েছিল, রাইডের সময় বাংলাদেশ থেকে ট্যাংরা পিস্তায়। এবং মুজাদ্দেদ জামান আমিরের শরিয়াত আলা হযরত আলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 30,000 খলিফার ভিতরে তৃতীয় নম্বর খলিফা হিসেবে হুজুর গণ্য করে দিলেন। জোরে বলে। শুধু তাই নয়, আল্লাহ তাকে এত ইলম দিয়েছিলেন, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তার ইলমের বহর থেকে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নিজের বাসভবনে সর্বপ্রথম, এই বাংলা জমিনে কোনো মাদ্রাসা ছিল না, সর্বপ্রথম মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা যে মাদ্রাসার ভিত স্থাপিত করলেন তার ফুরফুরা ফাতিহা মাদ্রাসা, ওই টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ দিলেন। জোরে বলুন। জোরে বলা যাবে না ভাই? একটা না 18 বছর খেদমত করেছেন, বুখারী শরীফ জালালাইন শরীফ পড়িয়েছেন। জোরে বলে। তিনি কি করেছেন? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার মহব্বতে ভালোবাসায় তার দোয়ায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যে বাকড়া মাদ্রাসার সামনে যে ভিতরে এয়ারপোর্টের ভিতরে যে মসজিদটা, ওই মসজিদটা মাঝরাটি হুজুরের আব্বাজান প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলে। ওই মসজিদের নিচে দুই মানুষ গর্ত আছে, ওই গর্তের ভিতরে তখন মসজিদ ছিল না, ওই গর্তের ভিতরে বসে 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 আল্লাহ জিকির করতেন। জোরে বলে। জোরে বলা গেল না ভাই? আমার ভাইরা, মুস্তাদে আহমদের সংকলক ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবকটাকে বুকে জড়িয়ে ধরলেন। জোরে বলে। এই জোরে বলে। আমার বাবাজিরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, হে নবী দিবানারা, ওই সময় ইমামে আহমদ ইবনে হাম্বল ওই যুবক ছেলেটাকে জড়িয়ে ধরে তিনি বলেছিল, বাবা তুমি যে একটা আমল করছো বাবা, ওয়াস্তাগফিরুল্লাহ 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 ওয়াস্তাগফিরুল্লাহ, কিন্তু না না না, ও যুবক ছেলে তুমি শোনো, আমি তোমাকে বলে দিই, আল্লাহ তোমার এই ওয়াস্তাগফিরুল্লাহ আমল করার জন্য তোমার শরীরে কোনো রোগ দিল না, তোমার বাড়িতে আল্লাহ রুজি দিল, এমন করে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ করে দিল, কিন্তু আমি তোমাকে জানিয়ে দিলাম যারা দুনিয়ার জমিনে আস্তাগফিরুল্লাহ আমলটা করবে, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার রাসূলুল্লাহর সঙ্গে দয়ার জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? চিন্তা করে। আর আমরা সারাক্ষণ মোবাইল, সারাক্ষণ টিভির সামনে, সারাক্ষণ মানুষের পরচর্চা পরনিন্দায় ব্যস্ত। কে কি করেছে? আপনি পরচর্চা পরনিন্দা করুন, অবশ্যই করুন, কিন্তু কেমন ভাবে করতে হবে? এই নিন্দা কেমন ভাবে করতে হয় শোনেন না, নিন্দাটা আপনি করবেন কেমন করে? ধরেন আমি একটা ভুল করেছি, এই শুনছেন তো, আমি একটা ভুল করেছি বাবা,
এখন এই ভুলের নিন্দাটা আপনি করবেন কি করে? আপনার কোনো গুনাহই হবে না, আপনি নিন্দা করবেন, গুনাহ হবে না। কি? আমার কাছে আসতে হবে, আমার কাছে আপনাকে বসতে হবে, এসে বলবেন রাকিবুল ভাই আপনি এটা ভুল করেছেন, এটা শুধরে নেন, আপনি একটা ওলির আওলাদ, এটা আপনার করতে নেই, তাহলে আপনার আর কোনো গুনাহ হলো না। কিন্তু আমাকেই যদি আপনি দূর থেকে সারা লোকের সামনে বলেন এই মাঝরাটি হুজুর আওলাদ অমুক তমুক এই সেই নানান রকম কথাবার্তা আপনি বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন, তার মানে কি হচ্ছে? ধরুন একটা বেনামাজি আর একটা নামাজি, একটা নামাজি লোক একটা বেনামাজির বদনাম করছে, কুরুচিকর মন্তব্য করছে, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, পরচর্চা পরনিন্দা করছে, অর্থাৎ বেনামাজি নামাজ পড়ে না, তার কি হচ্ছে? গুনাহ হচ্ছে, তার গুনার আমলটা চলে আসবে নামাজির কাছে আর নামাজির আমলটা চলে যাবে তার কাছে, তাহলে ফায়দা কার হচ্ছে? এই কথা বলে দেখেন, বহুত আগে একজন রাজা ছিলেন, বাদশা ছিলেন, যার নাম হচ্ছে সুলতান সুলাইমান কানুনী। কি নাম বললাম বাবাজি বলেন? সুলতান সুলাইমান কানুনী। তিনি কিন্তু আল্লাহওয়ালা ছিলেন। তিনি রাতের বেলা তার রাজপ্রাসাদে ঘুমাচ্ছেন, ঘুম থেকে হঠাৎ এমন একটা খবর দেখেছেন, এমন একটা তিনি স্বপ্ন দেখেছেন, তিনি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে দেখছেন তার গা দিয়ে দর করে ঘাম বার হচ্ছে। ভাই নেতা যে হবে তার তো দেখতে হবে তার জনগণ যেন অভুক্ত অবস্থায় কষ্টের মধ্যে বিপদের মধ্যে যেন সে না থাকে, তাই না? কথা বলে হ্যাঁ, তা ইনি এখন চিন্তা করছে যে না আমি ছদ্মবেশে যাব। কোথায় যাব? আমি ছদ্মবেশে আমার রাজ্যে ঘুরবো, ঘুরে দেখবো কার কি সমস্যা আছে। শুনছেন আপনারা? কার কি সমস্যা আছে আমি একটু দেখতে চাই। তখন বাদশা সুলাইমান কানুনী তিনি তার উজিরকে ডাকলেন, ডেকে বলছে ঘোড়া প্রস্তুত করো, ঘোড়া প্রস্তুত করো। তাড়াতাড়ি ঘোড়া প্রস্তুত করা হলো। ঘোড়ার উপরে উঠলেন, ছদ্মবেশে উঠলেন, কেউ যেন চিনতে না পারে যেটা রাজা। কেউ যদি কুসংস্কারে লিপ্ত হয়, সে জায়গায় যদি মাথায় টুপি দাঁড়িয়েওয়ালা লোক যদি যায়, তাহলে ভাই তারা ছটফট ছটফট এদিক ওদিক পালিয়ে যাবে তো। এই কথা বলে না, পালিয়ে যাবে তো। কি করছে সুলতান সুলাইমান কানুনী? ঘোড়ার উপরে সওয়ার হয়ে তিনি এবার তার রাজত্বে ঘুরছেন। হঠাৎ করে কিছুটা দূরে গিয়ে দেখছেন একটা লাশ পড়ে আছে। কি পড়ে আছে বাপ? কথা বলে। লাশ পড়ে আছে, লাশ। লাশ যখন পড়ে আছে ভাই, যখন একটা লাশ যখন আমাদের সামনে থাকে আমরা কি করি বলেন? তার সেখান থেকে তুলে সুন্দর করে গোসল করায়, গোসল করিয়ে কাপড় পরায়, কাপড় পরিয়ে জানাজা নামাজের জন্য তৈরি হয়। সব মসজিদে মসজিদে এলান হয় অমুক লোকের অমুক টাইম নামাজ হবে। কথা ঠিক না? কথা বলে। কিন্তু আমার বাবাজিরা ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন সুলতান সুলাইমান কানুনী হুজুর তিনি ঘোড়ার থেকে নামলেন, কেউ তো জানছে না যে উনি আমাদের বাদশা, কারণ তিনি তো ছদ্মবেশে আছেন। এখন সুলতান সুলাইমান কানুনী নেমে গিয়ে সবাইকে ডাকছে, বলে কি রে একটা লোক মরে আছে, আর এই লোকটাকে এখন কাফন দাফন দেওয়া হলো না? বলছে না না না, এই লোকটাকে কেউ গোসল করাবে না, এই লোকটাকে কেউ কাপড় পরাবে না, আর এই লোকটা জানাজা নামাজে কেউ আসবে। দিলটা কত পাষাণ। তো বলছে কারণ কি? বলছে না, এই মস্ত বড় জিনাখোর ছিল, শারাবখোর ছিল, দুনিয়াতে এই ব্যভিচার অর্থাৎ একজন পাপী, নালায়েক পাপিষ্ঠ একজন বান্দা, একে কেউ কাফন দাফন দেবে না। তখন সুলতান সুলাইমান কানুনী বলছে এই লোকটা কি উম্মতে মুহাম্মাদি নয়? এই শুনছেন আপনারা? এই লোকটা কি উম্মতে মুহাম্মাদি নয়? যে এই কথা বলেছে আক্কেল ভুলেছে। বলছে তাই তো, এটা তো আমরা ভুলে গেছি। তাড়াতাড়ি করে তাকে ওখান থেকে উঠানোর ব্যবস্থা যখন করলেন, সুলতান সুলাইমান কানুনী বলছে এর বাড়ির লোকজন কোথায় আছে খবর দাও। বলছে এর বাড়িতে কেউ নেই, একমাত্র স্ত্রী ছাড়া এর কোনো সন্তান সন্ততি কেউ নেই। আমরা খুব পরচর্চা করি, পরনিন্দা করি বাবাজি, ভালো করে দেখেন। হক দুটো, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহ গফুর রহিম, ক্ষমা করে দেবে। বান্দা এখন আপনি কারোর কাছে 500 টাকা চান, দেবে না।
ক্ষমাও করবে। আল্লাহ বলে বান্দা যা জান্নাতে চলে যা, আমি আমার হিসাব আমি নিয়ে নিয়েছি, তুমি চলে যাও। পিছন থেকে তোমার ভাই এসে হাত ধরবে, তোমার স্ত্রী এসে হাত ধরবে, হ্যাঁ তোমার ভাইরা এসে হাত ধরবে, খালাতো ভাই মামাতো ভাইরা হাত ধরবে, দাঁড়া নিউ টাউনে জমি বিক্রি করেছিস আমাদের দিচ্ছিস, জোর করে তোরা লিখে দিচ্ছিস, দে টাকা ফেরত। আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহ বলছে ঠিক আছে, বিশাল নেকি, ঠিক আছে। এক একজনা দিতে 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 তখন -0 হয়ে যাবে। তখন আল্লাহ বলে যা, তো জান্নাতে যাওয়া হবে। আমি চেয়েছিলাম, কিন্তু দুনিয়ার জমিনে তুই মানুষকে ধোঁকা দিয়েছিস, আমানাতের খিয়ানত করেছিস, আমানত রক্ষা করিস না। এই আমার দয়ার নবী মুস্তাফা মক্কার জমিনে যারা রাসূলকে নবী বলে মানেনি, কোরআনকে আল্লাহর বাণী হিসেবে মানেনি, তারা কিন্তু রাসূলুল্লাহর এত বিশ্বাস করেছিল, তাদের গচ্ছিত সম্পদগুলো রাসূলুল্লাহর কাছে আমানত হিসেবে রেখেছিল। জোরে বলে, জোরে বলে। কিন্তু আল্লাহর রাসূলকে আল্লাহ যখন বললেন মক্কা ছাড়তে হবে, রাসূলুল্লাহ আলী হুজুরকে ডেকেছেন। এই আমার রাসূলুল্লাহ কেমন আমানতদার ছিলেন, আলী হুজুরকে ডেকেছিলেন। আলীকে বলছে বাবা আলী, আজকে রাতে আমার ঘরে অ্যাটাক হবে, আল্লাহ বলেছে, আমার জায়গায় তুমি থাকবে তো? বলছি ইয়া রাসূলুল্লাহ অবশ্যই, আমি আপনার জন্য আমি আলী জীবন দিতে প্রস্তুত। জোরে বলে, জোরে বলা যাবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা ভাইরা, আলী হুজুর বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার জায়গায় থাকতে চাই। জোরে বলুন, জোরে বলবেন না? আল্লাহ রাসূল বলছে আলী শোনো, এই নাও অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, সব আমার কাছে গচ্ছিত সম্পদ রেখেছে, তাদের আমানাতগুলো আমি রাসূলুল্লাহর কাছে রেখেছি, এই আমানাতগুলো সকাল হবে তুমি বন্টন করে দেবে। জোরে বলুন, জোরে বলবেন না? এই আমার রাসূল জবান দিয়ে যে কথা বলে, আসমানের উপরে আল্লাহ কথাটাকে কবুল করে নেয়। জোরে বলুন, জোরে বলবেন না? আল্লাহ রাসূল বলছে আলী শোনো, তুমি এই মালগুলো সকাল হবে বন্টন করে দিয়ে মদিনাতে গিয়ে আমি রাসূলুল্লাহর সাথে তুমি সাক্ষাৎ করবে। জোরে বলুন। হযরত আলী হুজুর আছেন রাসূলুল্লাহর জায়গায়, রাসূল আবু বকরকে নিয়ে বেরিয়ে গেছেন, শুনছেন? কাফেররা এসে ধরে বলছে এ আলী তোমার ভয় লাগে না? ভয় কিসের? আরে আমার রাসূল বলেছে আলী সকাল হবে মানুষের আমানাতগুলো বন্টন করবে, আর আমি রাসূলুল্লাহর সাথে মদিনায় গিয়ে সাক্ষাৎ করবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহর সাথে মদিনায় গিয়ে সাক্ষাৎ না করব, তোরা মারা তো দূরের কথা, আজরাইল পর্যন্ত আমার জান কবজ করার সাহস পাবে না। জোরে বলবেন, জোরে বলবেন। ইমানের পাওয়ার দেখেছেন? ইমানের পাওয়ার দেখেছে? আর বর্তমান আমরা এই যুবক বিশ্বাস করুন, এমন একটা সময় আমরা হাজির হয়েছি ঈমান রাখা কঠিন হয়ে যাচ্ছে। জীবনে খেলাধুলা সব আমরা করছি, একটুখানি ভাই একটুখানি কথা বলার বোঝার চেষ্টা করেন, আমরা কিন্তু নামাজ আদায় করতে পারবো না, একটু ইবাদত বান্দি করতে পারবো না। আমার বাবা যেটা বলেন কানুনি, তার স্ত্রীকে বলছে মা তোমার তো খুশি হওয়ার কথা, আনন্দ পাওয়ার কথা। বলছে কেন? বলছে কেন, তোমার স্বামী তো ব্যভিচারী লোক ছিল, ব্যভিচারী করেছে, খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিল, তা মারা গেছে, ভালো হয়েছে। বলছে না না না, আমার জিন্দেগিতে আমার স্বামীর মতো ভালো মানুষ আমি একটাও দেখিনি। জোরে বলবেন, জোরে বলবেন না? স্বামী কেমন তার স্ত্রী জানে কি জানে না? কথা বলেন ভাই, কথা বলেন, জানে কি জানে না? জানে। এখন কথা হলো সুলতান সুলাইমান কানুনিকে বলতেন শোনে, আমার স্বামী এত ভালো মানুষ ছিল সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না।
আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় সুলতান সুলাইমান কানুনি বলেছিল, মা কি ব্যাপার বলে, আপনার স্বামী কি ভালো কাজ করত? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় সুলতান সুলাইমান কানুনির সামনে ওই মাইয়েতের স্ত্রী কাঁদতে কাঁদতে বলতো, লোক বলে আমার স্বামী হচ্ছে শরাবখোর, লোক বলে আমার স্বামী হচ্ছে মদখোর, কিন্তু না না না, আমার স্বামী মদের দোকানে যেত, আমার স্বামী সেখানে মদ কিনতো, ওই মদ কেনাটা লোক সব কিছু দেখতো যে আমার স্বামী মদ কিনছে, কিন্তু আমার স্বামী এসে আমার বাড়িতে আমার ঘরের ভিতরে একটা বড় গাড্ডা খোঁড়া ছিল, ওই গাড্ডাতে এসে মদের বোতলটা খুলে ওই গাড্ডাতে মদগুলো ঢেলে দিত, ফেলে দিত, সে কখনো পান করতো না, সে কখনো মদ খেত না, আর আমাকে বলতো, ও আমার স্ত্রী রে, আমার তো কোনো সন্তান নাই, আমার তো কোনো ছেলে নাই, কিন্তু না না না, আমি হয়তো মদের দোকান থেকে মদ কিনেছি, আমি হয়তো আজকে দিনে কোনো বাপের বেটাকে মদ থেকে দূরে রাখতে পেরেছি। কানুনি কি করলেন? সুলতান সুলাইমান কানুনি কি করলেন? শুনে তো অবাক হয়ে গেল, জোরে বলবেন না? বলছে আমার স্বামী গিয়ে মদের দোকানে মদ কিনতো, সেটা সবাই দেখে, সবাই দেখেছে, মদের দোকানে গিয়ে মদ কিনতো, কিন্তু সেই মদ বাড়িতে এনে গাড্ডায় ফেলে দিত, কিন্তু মদ পান করতো না, আর বলতো যে আমি একজন বাপের সন্তানকে মদ থেকে দূরে রাখতে পেরেছি। জোরে বলবেন না? ও আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, ওই সময় সুলতান সুলাইমান কানুনির সামনে তার স্ত্রী বলেছিল, না না না, আমার স্বামী এমন করে পতিতালয়ে যেত, পতিতালয়ে গিয়ে আমার স্বামী তার গচ্ছিত সম্পদ থেকে পয়সা নিয়ে ওই ব্যভিচারী নারীর কাছে গিয়ে বলতো, মা এই নে মা, টাকা নিয়ে বাড়িতে চলে যা মা, এমন করে জিনা করা হারাম, জিনা করলে জাহান্নামের আগুনে তোকে পুড়তে হবে মা, না না না, জিনা করিস না, ব্যভিচারী ছেড়ে দে মা, যা তুই বাড়িতে চলে যা। আমার স্বামী যখন পয়সা দিত, ওই নারী জিনা না করিয়ে ব্যভিচারীর মধ্যে লিপ্ত না হয়ে বাড়িতে চলে যেত, আর আমার স্বামী বাড়ি এসে আমাকে ডেকে বলতে, আমার স্ত্রী রে, না না না, আমি একজন বাপের সন্তানকে জিনা থেকে দূরে রাখতে পেরেছি। ওই সময় তার স্বামীর সামনে স্ত্রী অজার নয়নে কাঁদতে কাঁদতে বলছে, এ আমার স্বামী রে, না না না, আপনার তো ইন্তেকাল করতে হবে। আল্লাহর কোরআন বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার অবস্থা কি হবে? আপনার কেউ জানাজা পড়বে না, আপনার কেউ মাটি দিতে আসবে না, আপনার কেউ কাফন পরাবে না, আপনার কেউ গোসল দেবে না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা। ওই সময় সুলতান সুলাইমান কানুনির সামনে তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলছে, হুজুর, না 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 না, আমার স্বামীকে যখন আমি বললাম কেউ তো আপনার মাটি দিতে আসবে না, বলছে ঠিক আছে ঠিক আছে, আমার আল্লাহ সব কিছু খবর রাখেন, না না না, আমি যখন তোমার স্বামী ইন্তেকাল করব, আমার গ্রামবাসী আমার মাটি দিতে দিবে না, ঠিক আছে, আমার গ্রামবাসী আমাকে কাপন দেবে না, ঠিক আছে, কিন্তু না না না, আমাদের এই জামানার রাজা সুলতান সুলাইমান কানুনি, সে আমার কলাশের পাশে আসবে, সে এমন করে আমার ঘটনা শুনে সে আমার জানাজার ইমাম হয়ে যাবে। বলছে সুলতান সুলাইমান কানুনি এমন করে, সুলতান সুলাইমান কানুনি বলছে, তার স্ত্রী বলছে, আমার স্বামী সে বলে গিয়েছে যে আমার মৃত্যুর পরে আমাদের রাজা এসে, আমাদের বাদশা এসে সে নামাজ আদায় করবে। জোরে বলুন, চিৎকার দিয়ে বলা যাবে না। কিসের নামাজ আদায় করবে বলেন? ফরজে কিফায়াত জানাজার নামাজ। আমরা ফরজে কিফায়াত জানাজার নামাজ পড়ি, তাই না? পড়ি তো। কিন্তু দেখবেন যখন জোহর বাদ মাটি হয়, আমরা মাটি দিতে যাই, কিন্তু ফরজে কিফায়াত জানাজার নামাজটা হলো, যদি একটা গ্রাম থেকে
পিরিয়া গ্রাম থেকে যদি একটা লোক মধ্যম গ্রামে গিয়ে নামাজ পড়ে পুরো গ্রামবাসীর হক আদায় হয়ে যায়। কিন্তু আপনি মাইয়িতকে মাটি দেওয়ার জন্য জানাজা নামাজ পড়তে গিয়ে আপনি যে ফরজ নামাজটা কাজা করছেন এর হিসাব আপনি দিতে পারবেন তো? আল্লাহর সামনে তো সর্বপ্রথমে কিয়ামতের মাঠে হিসাব হবে কি? আকিমুস সালাত, নামাজ। তাহলে ফরজে কিফায়ার নামাজ পড়ার জন্য মাটি দেওয়ার জন্য অনেক যুবকরা যায় মাটি দিতে, যায় কি যায় না? তারা দেখবেন ওই মসজিদের পাশে দাঁড়িয়ে থাকে, জামাত হয় কিন্তু জামাতে নামাজ পড়ে না। আমি তাদের পীরের আওলাদ হিসেবে হাত জোড়ে অনুরোধ করব, অবশ্যই ফরজ নামাজটা আগে আদায় করবেন, করে তারপরে ফরজে কিফায়ার নামাজ পড়বেন। দেখবেন আপনার নামাজের জন্য দরুদ পড়ুন আল্লাহুম্মা